অনির্বাণকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে অনির্বাণের চোখে আঙুল দিয়ে রাই বুঝিয়ে দিল যে রাই যখন কাউকে ভালোবাসে বা প্রতিশ্রুতি দেয় তার সঙ্গে কোনো মতেই বিশ্বাসঘাতকতা করে না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশের হাত থেকে অনির্বাণকে রক্ষা করার মাত্রই রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তুমি আমার কাছ থেকে চিরতরে মুক্তি, ভালো থেকো। তখন একথা বলে রাই যখন বেরিয়ে যেতে নেয় ঠিক সেই সময় অনির্বাণ হাঁটু গেড়ে বসে রাইয়ের হাত ধরে বলতে থাকে যে রাই প্লিজ তুমি এরকম করে আমাকে ছেড়ে চলে যেও না। তখন একথা বলা মাত্র শর্মি বলতে থাকে যে হ্যাঁ রাই, আমার দাদাভাইয়ের অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার দাদাভাই বড্ড বেশি মানুষের কথায় বিশ্বাস করে ফেলে, বিধায় আজকে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তুমি প্লিজ ওকে একবার ক্ষমা করে দেখো, তারপর আর কোনোদিন আমার দাদাভাই এরকম ভুল করবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো শর্মি, যেটা ঘটে গিয়েছে সেটা ঘটে গিয়েছে, সেটা এখন অতীত। আমি আর অতীত নিয়ে কোনো রকম কোনো ঘাটাঘাটি করতে চাই না। আর আমি যে কাউকে কোনো রকম কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিই না বা কাউকে মিথ্যে আশ্বাস দিই না, সেটাই আবার তোমার দাদাভাইকে আরও একবার আমি বুঝিয়ে দিলাম। আশা করবো এবার অন্তত তোমার দাদাভাইয়ের চোখটা খুলে গেছে। এবার অন্তত তোমার দাদাভাই অন্য কে কী বললো না বলে সেটা তো অন্তত বিশ্বাস করবে না, কারণ আমি যে নির্দোষ সেটার প্রমাণ তো আমি যথাসাধ্য পরিমাণে দিয়ে দিয়েছি, তাই না অনির্বাণ? এবার নিশ্চয়ই তোমার মনের কোনো রকম কোনো প্রশ্ন নেই। অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি কিন্তু তোমার বিপদের দিনে তোমাকে বাঁচানোর জন্য তোমার সাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার যখন বিপদ এসেছিলো, আমার উপরে যখন এত বড় একটা কলঙ্কের দাগ লাগানো হয়েছিল, তখন কিন্তু তুমি আমার পাশে এরকম করে দাঁড়াওনি। তাহলে এবার নিশ্চয়ই তোমার চোখটা খুলে গিয়েছে। আর একটা কথা অনির্বাণ, আমি তোমাকে বলে দিচ্ছি, হতে পারে তোমার কাছে এটা যে আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা কথা মাথায় রাখবে, যখনই তুমি কাউকে ভালোবাসার প্রতিশ্রুতি দাও না, তখন আর যাই হোক না কেন সেই মানুষটাকে ঠকিও না আর মিথ্যে প্রতিশ্রুতি দিও না। তুমি সেই মানুষটাকে যদি সম্মান না করতে পারো, তাহলে আর যাই হোক না কেন সেই মানুষটাকে তোমার ভালোবাসার মানুষ বলে তাকে তুমি গণ্য করো না। তখন কথা বলা মাত্র অনির্বাণ কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাই, আমি ভুল করেছি, আমি তো সেটা স্বীকার করছি, আমার এই ভুলকে একবার ক্ষমা করা যায় না বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনি, তুমি কিন্তু অনেক বেশি এখন ওর কাছে ঝুঁকে যাচ্ছ, তুমি কিন্তু এটার পরে ভয়াবহ পরিণাম ভোগ করবে, তোমাকে আমি বলে দিচ্ছি অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে মা প্লিজ, আমি যেটা করছি আমাকে সেটাও করতে দাও, কারণ আমি দোষ করেছি আর আমি আমার সব দোষের জন্য পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, প্লিজ মা, এর মধ্যে তুমি আর কোনো রকম কোনো কথা বলো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আন্টি, কথা বলা না বলার এখন আর কোনো রকম কোনো জায়গায় অবশিষ্ট নেই, কারণ আমি সেই সব দরজা বন্ধ করে দিয়েছি। আর অনির্বাণ, তোমার জন্য আমার মনের দরজা সব বন্ধ করে দিয়েছি আমি, জানো তো? এখন আর তোমার কাছে আর যাই হোক না কেন আমার ফেরা আর সম্ভব হবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে শেষ একবার কি চেষ্টা করা যায় না? তখন রাই বলতে থাকে শেষ চেষ্টা? আমি আর কোনো রকম কোনো চেষ্টাই তো করতে চাই না, তাহলে শেষ চেষ্টা তো অনেকটাই দূরের কথা, তাই না? তখন এ কথা বলা মাত্র অনির্বাণের বাবা অনির্বাণকে ভেঙে পড়া অবস্থায় দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে রাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়, বলতে থাকে যে রাই, আমার ছেলে তোমার উপরে বিশ্বাস হারিয়ে অনেক বড় একটা অন্যায় করেছে, আর বাবা হিসাবে আমি ওর সব অন্যায় স্বীকার করছি, তুমি প্লিজ আমার ছেলেটাকে একবার ক্ষমা করে দেখো। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই অনুরোধটা রাখতে পারছি না, কারণ আমার মনের থেকে যে মানুষটাকে আমি চিরতরে দূরে সরিয়ে দিচ্ছি তাকে আর অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।